গুরু ধরে কীর্তন শেখা আর ইউটিউব দেখে কীর্তন শেখার মধ্যে তফাৎ আছে। হ্যাঁ, ইউটিউবে তুমি ততটুকুই পাবে যতটুকু রেকর্ড হচ্ছে, কিন্তু গুরুদেবের চরণ ধরে যে শিক্ষা, সেই শিক্ষার সঙ্গে ওই চ্যানেল দেখে শেখাটা অনেক তফাৎ। তা আমরা তো ধরে ধরে শিখেছি। আমি মার পর্যন্ত গেয়েছি আমার বড় মার হাতে। পদ বলতে পারিনি, পদ মুখস্থ জিজ্ঞাসা করেছিলেন, বলতে পারিনি, এক লাথি মেরে খাটের থেকে ফেলে দিয়েছিল। তা হয়তো সেই চরণের প্রহারটা, আঘাতটা পেয়েছিলাম বলেই আজকে তোমাদের মতো ভক্তবৃন্দের চরণ দর্শন হচ্ছে। তাই গৌর হরি বল, হরি বল। তা নিজের সন্তান মনে করে আশীর্বাদ করবেন। এই কামনা বাসনার ঝঞ্ঝাবাতে, এই মায়ার জগতে এসে প্রকৃত পথ যেন আমি ভুলে না যাই। আমি যেন প্রকৃত কীর্তন গাইতে গাইতেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। অমুখ মণ্ডল জিতি শারদ সুধাগর। ও মুখ, প্রথমেই রাধারানী ভুল বলে দিলেন। অমুখ, ও শব্দ কখন আমরা ব্যবহার করি? যখন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার থেকে কিছু দূরে যাকে আমি দেখতে পাচ্ছি তাকে আমি সম্বোধন করব, তাই না? মনে করো আমি এখানে আছি, তোমরা ওখানে আছো। আমি যদি কাউকে কিছু বলতে যাই তাহলে কি বলবো? ওই 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 ওর কথা বলছি, তাই না? এই যে দেখতে পাচ্ছি, এই যে এই যে এই যে এই যে ওর কথা বলছি, তখন আমরা ও শব্দ ব্যবহার করি। কিন্তু রাধারানী তো বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দকে দেখেছিলেন। এখন ঘরে বসে সখীদের কাছে বর্ণনা করছেন, তাহলে তার বলা উচিত ছিল সমুখ, মানে সেই মুখটা, ওই যে দেখে এসেছি। ও মুখ বললেন, প্রথমেই ভুল হয়ে গেল। আচ্ছা, রাধারানী কি ভুল বললেন? না, রাধারানী ভুল বলতেই পারে না, রাধারানী ঠিকই বলেছেন। যদি বলেন কেন? রাধারানী যে শুধু যমুনায় গিয়েই কৃষ্ণ দেখেছেন তা নয়, রাধারানী যেদিকেই তাকায় সেদিকেই কৃষ্ণ দেখে। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহাই কৃষ্ণ স্ফুরে, হাই কৃষ্ণ স্ফুরে। রাধারানী কৃষ্ণ ছাড়া কিছু দেখে না। আচ্ছা, আমরা আয়নার সামনে দাঁড়ালে কি দেখি মা? আমাদের মুখ দেখি। শুধু আমাদের মুখ নয়, যা আয়নার সামনে ধরবে তারই প্রতিচ্ছবি ভেসে ওঠে। সে তুমি দাঁড়াও বা অন্য কেউ দাঁড়াক বা কোনো জিনিস ধরো, সেটাই দেখা যায়। আয়নার এটাই ধর্ম, প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা। কিন্তু করুণাময়ী রাধারানীর এমন কৃষ্ণ অনুরাগ, তিনি দর্পণের সামনে দাঁড়ালে পর্যন্ত গোবিন্দকে দেখেন। হরিবল, হরিবল। তিনি আয়নাতেও কৃষ্ণকে দেখেন, কৃষ্ণ ছাড়া কিছু দেখেন না। তাই রাধারানী যেদিকেই তাকায় সেদিকেই কৃষ্ণ দেখেন। এখনো ঘরে বসে আছেন, কিন্তু সামনে দেখছেন ত্রিভঙ্গ মুরলীধর বেশ। তাই অনুরাগিনী রাধারানী অনুরাগে বলে উঠলেন, ও মুখ মণ্ডল জিতি। জিতি মানে জয় করা। কাকে জয় করলো? শারদীয়ার পূর্ণ চন্দ্রকে জয় করলো ও মুখ। তনুরুচি তরুণ তমাল, তনুখানি তার দেহখানি মনে হচ্ছে একটি যেন নূতন তমাল বৃক্ষের মতন। আজ যমুনার কূলে একটি নূতন তমাল বৃক্ষ উদয় হয়েছে, আর সেই নূতন তমাল বৃক্ষকে ভেদ করে যেন কৃষ্ণচন্দ্র বদন চন্দ্রের উদয় হয়েছে। আর কি দেখলাম? চোরাহি চারো চোরাই চালো শিখণ্ডক মণ্ডিত চোরাগি চোরাগি চারো চোরাগি চারো শিখণ্ড মণ্ডিত মধুকর মালতী কোমা আল রে। আহা মরি রে মধুকর মালতীর মা আহারে। অকিয়া গাবনি রে মধুকর মালতী কোমা আল দে। আহা মরি রে মধুকর মালতীর মা আহারে। অকিয়া গাবনি রে মধুকর 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 মধুকর। হরি হরি বল, গায়ে উলু ধরি। মধুকর 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 মধুকর
মাথায় একখানা চূড়া বেঁধেছে, কি সুন্দর! আমারটা সুন্দর হয়েছে না? এটা এমনি এমনি বাঁধিনি, এটা শ্রীখণ্ডের থেকে দিয়েছে, মহাপ্রভুর অঙ্গের বস্ত্র মাথায় পড়েছি। শ্রীখণ্ডে তো প্রত্যেক বছর আমরা কীর্তন করতে যাই, নরহরি ঠাকুরের সেবিত বিগ্রহ আমার গৌরহরি। নরহরি ঠাকুর নিজে হাতে সেবা করেছেন সেই শ্রীখণ্ডে। সেখানে কীর্তন করতে গিয়ে এই বৎসরই গৌরহরির অঙ্গের প্রসাদী বস্ত্র এনে মাথায় বেঁধে দিলেন। তাই গৌরহরিকে এবার থেকে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরছি আসলে। তা যতবারই বাঁধতে হয় এইটাই বাঁধি। তা আমার চূড়াহি চারু, মাথায় একটা কি সুন্দর চূড়া বেঁধেছে, বুঝলি সখি? তাতে আবার ময়ূর পুচ্ছ বেষ্টন করে দেওয়া, শিখি পুচ্ছ শিখণ্ডকা মণ্ডিত। মণ্ডিত মানে গোল করে মণ্ডন করা আছে ওই চূড়ার উপরে, আর চূড়ার ফাঁকে ফাঁকে সুগন্ধি ফুল গুজে দেওয়া, কি সুন্দর দেখাচ্ছে। আহা হা, চূড়াহি চারু শিখণ্ডকা মণ্ডিত মধুকর মালতিক মাল। গলায় দেখলাম মালতী ফুলের মালা। কিসের মালা? মালতী ফুলের। কিছুক্ষণ পর রাধারানী বললেন, না না, একটা মালা না, দুটো মালা। দুটো মালা? দুটো মালা মানে? আরে শোন না, একটা তো মালতী ফুলের মালা, আরেকটা ওই মালতী ফুলের সুগন্ধে এই বৃন্দাবনে যত মধুকর ছিল, যত মধুকর ছিল, ভ্রমর ছিল, অলি ছিল, তারা সব উড়ে উড়ে এসেছে। সারি 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 ফুলের উপর বসে তারা আনন্দে মধুপান করেছে। তাই দূর থেকে দেখে মনে হচ্ছে একটা মালতী ফুলের মালা, আরেকটা যেন মধুকরের মালা রে, যেন মধুকরের মালা রে, মধুকরের মালা রে, যেন মধুকরের মালা রে। তারাই উড়ে উড়ে এসেছে আজ মধুকরের মালা রে। উড়ে উড়ে এসেছে আজ মধুকরের মালা রে, তারা উড়ে উড়ে এসেছে মধুকরের মালা রে। উড়ে উড়ে এসেছে মধুকরের মালা রে। উড়ে এই উড়ে আসরেও দেখা যাচ্ছে মধুকরের মালা। মধুকরের মালা রে। তোমরা দেখতে পাচ্ছ মধুকরের মালা উড়ে উড়ে এসেছে সব। কাদের কথা বলছি? তোমাদের কথা বলছি। উড়ে উড়ে এসেছো কি না? কত কত ভক্ত ভ্রমর উড়ে উড়ে এসেছে। আহা, কত কত ভক্ত ভ্রমর উড়ে উড়ে এসেছে। কত কত ভক্ত ভ্রমরি উড়ে উড়ে এসেছে। গুন 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 করে উড়ে উড়ে এসেছে। আহা, গুন 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 করে উড়ে উড়ে এসেছে। গুনগুন 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 করে উড়ে উড়ে এসেছে। তোমরা গুনগুন করছো তো? করছো না? করো দেখি। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তো গুনগুন হলো না? কার নামে জয় দেয়? যাকে ভালোবাসে। তা গুণ গাওয়া মানে কি? গুণ গাইছে, গুণ গাইছে, দোষ গাইছে না। গুনগুন 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 করে উড়ে উড়ে এসেছে। আরে গুন 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 বলি কত কত ভক্ত ভ্রমর গুন 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 করে, কত কত ভক্ত ভ্রমর রাধে। ভক্ত বাবা গুন 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 করে উড়ে উড়ে এসেছে। উড়ে উড়ে এসেছে গে। কত কত ভক্ত ভ্রমর তারা উড়ে উড়ে এসেছে। তাহলে একটা মালতী ফুলের মালা, আরেকটা মধুকরের মালা। আর কি দেখলি সই? টলমলয় অলকা তিলকে মুখ ঝলকাই। আজি টল ভালো অলকা তিলক মুখ ঝলময়ে। টাল মালা লোকা, টাল মালা লোকা, টাল মালা লোকা, লোক মুখ ঝলকাই। টলমল 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 অলকা তিলকে মুখ ঝলকাই। আজি টল ভালো অলকা তিলক মুখে ঝলময়ে। কে না পরে, কেন পড়ে? কে না পরে, কে না পড়ে, ওই না তিলক কে না পরে। ওই না তিলক কে না পড়ে। তোমরা তিলক পরো? কই আমি তো দেখতে পাচ্ছি না পরেছ। তিলক পরেছ কারা কারা? হাত তোলো দেখি। পরেছ তিলক? লজ্জা করেনি তো? অনেকে আমাদের কাছে আবার এসে বলে, জানো মা, আমরা দীক্ষা নিয়েছি কিন্তু মালা তিলক পরি না, পাড়ার লোকে কি বলবে, লজ্জা করে, ওই জন্য তিলক পরি না। কারা কারা এরকম আছো যারা দীক্ষা নিয়েছো মালা তিলক পরো না, লজ্জা করে? এইখানে হাত তুলবে না। বাবা জানে না কার পাল্লায় পড়েছে আজকে।
মালা তিলক পর্যন্ত পরে না, লজ্জা করে, পাড়ার লোকে কি বলবে। অনেকে আছে না, অনেকে তো জল শুদ্ধ করার জন্য, হাতের জল শুদ্ধ করার জন্য দীক্ষা নেয়। সত্যি কি না বলো? এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, একজন এসছে আমাদের, তার মাথার একটু মনে হয় ছিট আছে নাকি জানি না, বারবার এসে 10 বার করে জল খান না, একটু জল দিই, একটু জল দিই। আরে ভাই, পেট ভরে গেছে, আর কত খাবো, কত আর জল খাওয়াবি ভাই। বললাম দাদা কি ব্যাপার, আপনি এত জল সেবা দিচ্ছেন? বলছে আমি ওই গতকালকে কমিটির সবাই বলছিল দলের লোক আপনার বাড়িতে থাকবে, কিন্তু আপনি কিছু দেবেন না, নিজে হাতে করে কিছু দেবেন না। তা আমি জিজ্ঞাসা করেছিলাম কেন? তো উনি বললেন ভাই তোমার তো দীক্ষা হয়নি, অদীক্ষিতের হাতে জল খেতে নেই, আমি আপনাদের জল খাওয়াবো বলে গতকালকে দীক্ষা নিয়ে এসেছি। জল খাওয়ানোর জন্য দীক্ষা নেয় অনেকে। দীক্ষা কেন নিতে হয়? একমাত্র গুরুদেবের চরণ আশ্রয় করবে, তার কারণ গুরুদেবই একমাত্র পারে তোমাকে গোবিন্দ চরণ পর্যন্ত পৌঁছে দিতে। এই জগতে, এই দুনিয়ায় থাকতে গেলে, এই পৃথিবীতে থাকতে গেলে আইডি দরকার। তো ভারতবর্ষে আছো, তোমার আইডি দরকার। আধার কার্ড, ভোটার কার্ড ছাড়া থাকতে দেবে তোমাকে এই দেশে কেউ? একটা আধার কার্ডই প্রমাণ করে যে তুমি ভারতীয়, কিন্তু তুমি যে ভগবানের দাস, তুমি যে কৃষ্ণের দাস, তার আইডিটা তোমায় কে দেবে? একমাত্র গুরুদেব দিতে পারেন। তোমার গলায় কণ্ঠি এবং কপালে তিলক দেখলে বুঝে নিতে হবে যে তোমার গোবিন্দের চরণের আইডি তৈরি হয়ে গেছে। ওইটা হচ্ছে ওই আইডি কার্ড, ওটা লাগবে, নইলে ওখানে গিয়ে ধরা পড়ে যাবে। তাই যাদের মালা তিলক করতে লজ্জা করে তাদেরকে হাত জোর করে বলবো, আমরা স্কুল কলেজে গেছি, মালা তিলক পরেই গেছি মা। আমার নিজের জীবনের অনেক অভিজ্ঞতা আছে। আমার 24 বছর কীর্তন হয়ে গেল, 6 বছর থেকে শুরু করেছিলাম। আমি তিলক করে স্কুলে গিয়েছিলাম, কপাল থেকে তিলক এসে মুছে দিয়েছিলেন মাস্টারমশাই। এমনও হয়েছে আমার সাথে, কপাল থেকে তিলক মুছে দিয়েছে, বলেছে বাড়িতে গিয়ে ধর্ম করো। সেই দিদিমণিকে এমন কিছু বলেছিলাম, পরবর্তীতে সেই দিদিমণি দীক্ষা নিয়ে তিলক পরে স্কুলে আসতেন, এবং তার গুরুদেবের মন্দিরেও আমরা কীর্তন করে এসেছি। এটি আমার গৌর হরির অপার করুণা। তাই লোকে তো কথা বলবেই মা, লোকে ভগবানকেও বলতে ছাড়ে না, আর আমাদের বলবে না? তাই যারা দীক্ষা নিয়েও এখনও মালা তিলক করো না, এবং যারা দীক্ষা নেওনি তারা অবশ্যই নেবে আর মালা তিলক ধারণ করবে। আর কেউ যদি কিছু বলে, কেউ যদি অপমান করে, তাহলে মনে মনে গোবিন্দকে বলবে, হে গোবিন্দ, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার নৈবেদ্য তিলকমালা আমি অঙ্গে ধারণ করেছি। এখন কেউ যদি কিছু বলে, আমাকে মানে গেলে তোমার যাবে, মানে গেলে তোমার যাবে, মানে গেলে তোমার যাবে, মান থাকলে তোমারই থাকবে, মানে গেলে তোমার যাবে, মান থাকলে তোমারই থাকবে। আমি ওই চরণে সব দিয়েছি, হরিয়ে হরিয়ে। মান থাকলে তোমারই থাকবে, তোমার যাবে। অলমল অলকা তিলকে মুখ ঝলক, আদি টলমল ললকা তিলক মুখে ঝলকই। আমার গোবিন্দের ললাটে যে তিলক, ঊর্ধ্বকুণ্ড তিলক, এরকম উপর দিকে ঊর্ধ্বকুণ্ড, তা গোবিন্দের ললাটে যে তিলক, রাধারানী বলছেন সখী, তিলক তো জগতে কত জনাই পরে রে, কিন্তু আমার গোবিন্দের ললাটে যে তিলক, ওই তিলক দেখলে তিলক ভোলে, তিলক দেখলে তিলক ভোগ তিলক দেখে তিলক ভুলে, তিলক দেখলে তিলক ভোলে, ওই না তিলকে না পরে, তিলক দেখলে তিলক ভোলে, ওই না তিলকে না পড়ে, তিলক দেখলে তিলক ভুলে। ভাই কি ধন্যবাদ ধুনান ও কি আহারে, আহারে ভাই কি মানে, ভাই কি মানে ব্রু। কীর্তন শুধু শুনলে হবে না বাবা, পদের অর্থ হৃদয়ঙ্গম করতে হবে। আমাদের বৈষ্ণব পদাবলী খুব কঠিন বিষয়, যদি হৃদয় দিয়ে অনুভব না হয় তাহলে আসা যাওয়াই সার হবে, শোনাই সার হবে, কাজের কাজ কিছু হবে না। পদের যে অর্থ সেটি বুঝতে হবে, তবে অনুভব আসবে। আর অনুভব আসলে কি হবে? লীলা স্মরণ হবে, লীলা স্মরণ হলে কি হবে? তারপর দর্শন হবে। ভাই কি ধনুয়াধুনান, ভাই কি মানে ভ্রু, ভ্রু, গোবিন্দের যে ভ্রু যুগল কেমন ধনুয়াধুনান। এই যে একটু আগে মন্দিরে দর্শন করে আসলাম, বাবা কি সুন্দর ভ্রু, একদম এমনি রুটিয়ে এমনি বেঁকা, ধনুকের মতো গোবিন্দের ভ্রু।
তোমাদের ফেলাক করেও অত সুন্দর হয় না। গোবিন্দের এত সুন্দর ভুরু। রাধারানীর কথা শুনে সখীগণ বললেন, ও রাধে, ভ্রু তো বললি ধনুকের মতো, কিন্তু ধনুক থাকলে তো হবে না, বান থাকা চাই। তো বান আছে কি? রাধারানী বললেন, কি বলছিস, বান না থাকলে এতগুলোকে রাত্রেবেলা ঘায়েল করে এমনি রেখেছে? বান আছে ওই কি, ভুরুর নিচেই বান আছে। ভুরুর নিচে কি থাকে? কথা কও না কেন? ভুরুর নিচে কি থাকে? হ্যাঁ, কুলবতী বরতা বিমোচন লোচন। কুলবতী বিমোচন লোচনে, কুলবতী বরতা বিমোচন লোচনে, কুলবতী বরতা বিমোচন লোচনে, বিষম কুসুম সরবন অজ্ঞাহারে, বিষম কুসুম সরবন হারে, বিষম কুসুম সরবন অজ্ঞাহারে, বিষম কুসুম সরবন। কুলবতীর ব্রত বিধ্বংসী নয়ন বান তাদের ব্রতের উপরে নিক্ষেপ করলো। কুলবতীর ব্রত মানে বুঝতে পারলে? ও কুলবতীগণ, তোমাদের বলছি, তোমাদের কি ব্রত? ঘুমিয়ে বললো নাকি সব? রাধে রাধে। কি ব্রত বুঝো নাই? মানে তোমরা কয়টা পতি ভজো? একটা দুটো না অনেকগুলো? কুলবতীর একটাই ব্রত, এক ছাড়া দুই ভজবে না। এক ছাড়া দুই ভজবে না, একে ছাড়া দুই ভজিবে না, এক ছাড়া দুই ভজবে না। কুলবতীর একটাই ব্রত, এক ছাড়া দুই ভজবে না। কুলবতীর একটাই ব্রত, এক ছাড়া দুই ভজিবে না। তোমাদের একটাই পতি তো নাকি? কটা পতি? একটাই পতি? তাহলে তোমরা কুলবতী। আর সতী নারী, যারা এখানে সতী নারী আছেন তাদের আবার দুটো আছে। সতী নারীর দ্বৈতপতি। সতী নারীর দুইটি পতি, সতী নারীর দ্বৈতপতি, সতী নারীর দুইটি পতি। এই আসরে যারা যারা বসে আছে সবার দুটো করে পতি, শুনে রাখো। বাবা এক মা তো জিভ বের করে দিল, এ বাবা কি বলে, আমার তো একটাই না, দুটো, সবার দুটো। যদি বলো কেন, আবার শোনো, ঘরে পতি বাইরে পতি, সতী নারীর ঘরে পতি বাইরে পতি, সতী নারীর দুজনে পতি। ওগো ঘরে পতি বাইরে পতি, সতী নারীর দুইটি পতি। দুটো পতি তো, ঘরে একটা, আরেকটা নিজপতি আর জগৎপতি, সতী নারীর হরি হরি নিজপতি আর জগৎপতি, ওই ঘরে পতি বাইরে পতি, নিজপতি আর জগৎপতি, ঘরে পতি বাইরে পতি, নিজপতি আর জগৎপতি, সতী নারীর দুইটি পতি। বিষম কুসুম সরবান অজ্ঞাহারে, সব কুসুম সরবান হারে। সখী আর কি দেখলাম জানিস? তাহলে তোদের কাছে বলি শোন, কুলবতী বরতা বিমোচন লোচন, বিষম কুসুম সরবান। ব্যাস, কি সুন্দর কীর্তন শুনছিলাম, হয়ে গেল এনাকে দেখে। কি এসেছে? দ্রোণ, আর তো কিছু না। আমি তো ভাবলাম ভগবান এসেছে বুঝি। অত তাকিও না, ও ঘুরছে ঘুরুক, ওকে ঘুরতে দাও। তোমরা তাহলে কত চঞ্চল ভাবো, তোমাদের জন্য দ্রোণ লাগানো লাগে। কুলবতী বরতা বিমোচন লোচন, বিষম কুসুম সরবান। শান্তি, আমার দিকে থাকো, ওটা থাক। এই জগতে যত রকমের আমরা দেখেছি, আমাদের অনেক দেবদেবী আছে, আছে তো? শিব, দুর্গা, কালী, ইন্দ্র, বরুণ, আছে না? তা যত দেবদেবী আছে সবার হাতে কোনো না কোনো অস্ত্রশস্ত্র আছে, আছে না? শিব ঠাকুরের হাতে কি থাকে? জোরে বলো, আমি কানে খাটো। ত্রিশূল থাকে। হ্যাঁ। কালী মায়ের হাতে খড়গ থাকে, কারা থাকে। আচ্ছা, কার্তিক মহারাজের হাতে তীর ধনুক থাকে, ইন্দ্রের হাতে বজ্র থাকে, আর দুর্গা মায়ের হাতে তো 10 রকমের থাকে। আচ্ছা, এনার হাতে দেখেছো ওই মন্দিরে যেটা দাঁড়িয়ে আছে, ওনার হাতে কোনো অস্ত্র আছে? বাঁশের লাঠি আছে, 2 পয়সার বাঁশের কাঠি, আর তো কিছু নাই তো। গোবিন্দ, সবার অস্ত্র আছে, তোমার নাই কেন? তোমার কি কোনো শত্রু নাই নাকি? তোমার কাউকে ভয় করে না? তুমি হাতে অস্ত্র রাখো নাই? গোবিন্দ বললেন, কে বলেছে আমার অস্ত্র নেই? আমার যা অস্ত্র আছে সেটা ত্রিভুবনে কারোর নেই। তাই নাকি? তা কি অস্ত্র আমাদের একটু বলো তো। শোনো, আমার যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে, সে বান দিয়ে সবাইকে ঘায়েল করে রেখে দিয়েছি, উঠতে পারবে না।
কি অস্ত্র? শোনো, প্রথমে যখন আমাকে কেউ দেখতে আসে, কেউ দর্শন করতে আসে, আমি প্রথমে বান মেরে দিই। কি বান? গোবিন্দের প্রথম বান কি? নয়ন। তাও আবার সোজা না, টেঁড়া হয়ে তাকাবো। আমি তো সোজা তাকাতে জানিই না। গোবিন্দের সোজা বলতে কিছু নেই। ও দাঁড়াবে টেঁড়া, কথা বলবে টেঁড়া, হাসবে টেঁড়া, তাকাবে টেঁড়া, নাম টেঁড়া। তোমরা একবার বলো রাধা। পয়সা লাগবে না, বলো রাধা। হ্যাঁ, চুরি হবে না বাড়িতে, বলো রাধা। প্রসাদ এখনো আছে, শেষ হবে না, বলো রাধা। আবার বলো রাধা, আবার বলো রাধা। কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে মুখে, আবার বলো রাধা। রাধা হচ্ছে সোজা নাম না, রাধা। এবার বলো কৃষ্ণ। কৃষ্ণ নয়, কৃষ্ণ। হ্যাঁ, অনেকে বলে হরে কৃষ্ণ, কৃষ্ণ নয় কৃষ্ণ। কয়ের তলায় বেকা, নামও বেকা, সবটাই বেকা। দাঁড়ায় বেকা, কথা বলে বেকা, হাসে বেকা, তাকায় বেকা। তা গোবিন্দ বলছেন, কেউ যখন আমাকে দেখতে আসে প্রথম টেঁড়া হয়ে তার দিকে তাকাবো, ওইখানেই শেষ। টেঁড়া জিনিসের জিনিস তাড়াতাড়ি আটকে যায়, তাই না? মনে করো কুয়োর মধ্যে বালতি পড়ে গেছে, সোজা ডান্ডা দিয়ে তুলতে পারবে? বাঁকানো শিখ চাই তো। তো উনি বাঁকা তো, তাই ওনার দিকে নজর তাড়াতাড়ি আটকে যায়। একবার আটকে গেলে আর ফিরে আসে না। তা প্রথম বান হলো নয়ন। আচ্ছা গোবিন্দ, তোমার কি ওই একটাই বান আছে, আর কি নেই? হ্যাঁ আছে। প্রথম হচ্ছে নয়ন দিয়ে ঘায়েল করি, তারপর যাতে সারা জীবনের জন্য আমার হয়ে যায় দ্বিতীয় বান মারি। দ্বিতীয় বানটা কি? কেন মুচকি হেসে দিব। কোথায় যাবে? হাসি হাসি কথা কয় পড়ানো, হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালয়। আরে হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালয়। হাসি হাসি, হাসি হাসি কথা কয় বেশ পড়ানো কারিয়ালয়। হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালয়। হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালয়। ও যে ভুলাইতে কত রঙ্গ জানে গো, গো ভুলাইতে কত রঙ্গ জানে গো। ওরে ভুলাইতে কত রঙ্গ জানে গো। ভুলাইতে কত রঙ্গ জানে ও কি আহারে। ভুলাইতে কত রঙ্গ জানে আহারে। মায়েরা উলুধ্বনি। রঙ্গ জানে আহারে ভুলাইতে কত রঙ্গ জানে। ও যে ভুলাবারে ভারী রঙ্গ জানে। ভুলাবার রঙ্গ জানে। ভুলাবার ভারী রঙ্গ জানে। ভুলা ভার ভারী রঙ্গ জানে। বাঁকা নয়নে চেয়ে চেয়ে ভুলাবার ভারী রঙ্গ জানে। বাঁকা নয়নে চেয়ে চেয়ে ভুলাবার ভারী রঙ্গ জানে। আবার মুচকি মুচকি হেসে হরি হরি বাঁকা নয়নে চেয়ে চেয়ে ভোলাবার ভারী রঙ্গ জানে। ভুলাইতে কত রঙ্গ জানে ও কি আহারে। ভুলাইতে কত রঙ্গ জানে আহারে। ভুলাইতে কত রঙ্গ জানে জানে। বান্ধুলি বন্ধু অধরে মধু মাখলো। বান্ধুলি বন্ধু অধরে মুগ্ধু মাখলো। মধুর মধুর মৃত হাস ও কি আহারে। মধুর মধুর মৃদু গাছ কি আকারে। ওরে ললিতা রে, ওরে মরমী রে। হরিবল হরিবল। ও রে সখী রে, এই জগতে আমার যেমন বধূ আছে, তেমনই তো লোকের বধূ আছে। বধূ আছে। তোমাদের বধূ নেই? ও মায়েরা আছে বধূ? ভালোবাসার মানুষ নাই? সবার আছে।
তা সখী, আমার যেমন বধূ আছে লোকেরও তো বধূ আছে। তোমাদের বধূ কথা বলে? লোকের বধূ কথা বলে, লোকের বধূ কথা বলে, লোকের বধূ কথা বলে, কথা বলে পরে হাসে। লোকের বধূ কথা বলে, কথা বলে পরে হাসে, লোকের বধূ কথা বলে। তোমাদের বধূ কথা বলে? হ্যাঁ বলে। হাসে? হ্যাঁ হাসে। কখন হাসে? যখন হাসির কথা হয়। দুঃখের কথা শুনে আমরা হাসি? হাসি না। হাসির কথা হলে হাসি। তা আমাদের জগতে লোকের বধূর স্বভাবটা কি? আগে কথা বলে পরে হাসে। আগে কথা বলে পরে হাসে, সবাই আগে কথা বলে পরে হাসে। আগে কথা বলে পরে হাসে। কিন্তু ললিতা রে, সাধে কি বলি, আমার বধূর মতো বধূ ত্রিভুবনে আর হবে না। কেন? লোকের বধূ তো কথা বলে পরে হাসে, কিন্তু আমার সোনার বধূ, আমার বধূর স্বভাবটা কেমন জানিস? কথা বলবার আগে বধূ হাসে। হরি বধূ হাসে, কথা বলবার আগে বধূ হাসে। কথা বলবার আগে বধূ হাসে। আগে হাসে পরে কথা বলে। আগে হাসে পরে কথা বলে। আমার সোনার বধূ বলবার আগে বধূ হাসে। আমার সোনার বধূ। বলি কি বলবো সেই বধূর কথা? রাধে। সোনার বধূ, এই বধূর কথা। আমার সোনার বধূ। আগে কথা বলে পরে হাসে। মধুর মধুর মৃদু হাস। ওকে আহারে মধুর মধুর মৃদু আমার বধূ আগে হাসে তারপরে কথা বলে। পুরো উল্টো লোকের বধূর মতন, আগে হাসে তারপর কথা বলে। আর ওই হাসি মাখা মুখটা যে একবার দেখবে, ও যে জগৎকে ভুলিয়ে দিল সে পর্যন্ত ভুলে গেল রে। জগৎকে ভোলালো মানে কার কথা বলছিস? বুঝলি না? জগৎকে যে ভুলিয়ে রাখে বান দ্বারা, 5টা বান আছে তার। কার কথা বলছিস? মদন, বিশ্বজয়ী মদন। 5টি বান মদনের। মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। বিশ্বজয়ী মদন পর্যন্ত ভুলে গেল গোবিন্দের রূপ দেখে। যোছু আমাদের সখী রে, যোছু আমাদের মদন মন মন্থর। যোছু আমাদনে। আরে মদনে মন মন্থর। ঘন তো ঘি শ্রী গোবিন্দ দাস, কি ভাবন তোরে ভন তো হে শ্রী গোবিন্দ দাস। মানত গে তো হে শ্রী গোবিন্দনাথ। যে বৈষ্ণব মহাজনগণ পদাবলী রচনা করেন তাদের নাম যখন আমরা করি দেখবেন আমরা কীর্তনীয়রা এমনি করে প্রণাম করি। তা আপনারা যারা ভক্ত, যারা শ্রোতা, যারা শুনবেন তারাও এমনি করে মাথা নত করবেন। কারণ ওনারা লিখে গেছেন বলেই আজকে আমরা গাইতে পারছি, আজকে আমরা আস্বাদন করতে পারছি। তাই যখনই কোনো কীর্তনীয়ার মুখে কোনো পদকর্তার নাম শুনবে, জ্ঞানদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস,
তখনই হাত জোর করে প্রণাম করবে, যেখানেই থাকো না কেন। যদি আসরে নাও বসে থাকো, যদি বাইরেও থাকো, যে কানে একজন পদকর্তার নাম এলো, তখন অনত ঘি শ্রী গোবিন্দ দাস ঘন তহি শ্রী গোবিন্দ দাস। মদন, কামদেবকে বলা হয় মদন, যার বাণে ত্রিভুবন বশীভূত হয়ে আছে। সেই মদন জানতে পারলেন বৃন্দাবনেও নাকি একজন মদন আছে। মনে মনে মদন চিন্তা করলেন, আমি তো একাই মদন জানতাম, বৃন্দাবনে আমার কোন মদনের উদয় হলো? আমি একমাত্র মদন থাকবো এই ত্রিভুবনে, আর কাউকে আমি থাকতে দেব না। আমি একমাত্র রূপবান, গুণবান, বলবান পুরুষ হয়ে থাকব। অহংকারী মদন, যার বাণে ত্রিভুবন বশীভূত, যোগী মুনি ধ্যানী ঋষির ধ্যান ভঙ্গ করেছে মদন। শুধু তাই নয়, মদনের বাণে সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত নিজ কন্যা সন্ধ্যার প্রতি আকৃষ্ট হলেন। এত ক্ষমতা মদনের। শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ হলো মদনের বাণে। সেই মদন মনে মনে ভাবলেন, কেউ তো বাদ রইল না, আর বৃন্দাবনের মদনও কি পার পাবে আমার হাত থেকে? এখনই আমি যাব বৃন্দাবনে। অহংকারে পরিপূর্ণ হয়ে মদন আসছেন বৃন্দাবনে। গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে কদম্ব তরুতলে দাঁড়িয়ে আছেন, মুখে মৃদুমন্দ হাস্য ছটা। মদন বৃন্দাবনে প্রবেশ করে বললেন, ওহে, এই বৃন্দাবনে একজন মদন আছে, তুমি চেনো? গোবিন্দ মৃদু হেসে বললেন, আমি সেই। ও, তুমি মদন? না, আমার অনেক নাম আছে, কিন্তু মদনও একটা। ও, আমি তো তোমার কাছেই আসছিলাম, তোমাকেই খুঁজছিলাম। গোবিন্দ উত্তর দিলেন, আমিও তোমাকেই খুঁজছি। এসো, কি চাই? যুদ্ধ, পরাজিত করব তোমাকে। আচ্ছা, আমি তৈরি। নিক্ষেপ করো তোমার বাণ, দেখি কি করতে পারো। নিজের রূপ জাল বিস্তার করে দাঁড়ালেন গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে। মদন দেখলেন, এই তো সুযোগ, একদম তৈরি যখন বলছে, আমি আর দেরি করব কেন, এখনই। এইটুকু আর কি হবে, এই তো মদনের অবস্থা। ছোট্ট শিশু তো গোবিন্দ, বালক তো, নবকিশোর, দেখে পছন্দ হয়নি মদনের। একে আর আমি কি বাণ মারব, এ বাণ সাজাতে সাজাতেই ঘায়ল হয়ে যাবে। গোবিন্দ মৃদু মৃদু হাসছেন, দেরি করছো কেন, মারো, দাঁড়িয়ে আছি আমি তোমার জন্য। বাণ মারতে গেলে নিশানা একটা স্থির করতে হয়, হয় না? কোনো কিছু তীর নিক্ষেপ করতে গেলে যদি নিশানা একটু চঞ্চল হয়, তাহলে তীর ঠিক জায়গায় লাগবে না। মদন বাণ সাজিয়েছেন ফুলধনুতে, এক পলকে নিশানা স্থির করলেন, আর নয়নে পড়ে গেল কৃষ্ণ রূপের দিকে। কৃষ্ণ রূপের দিকে। তোমাদের সবার বাড়িতে ঠাকুর ঘরে সিংহাসনে রাধা মাধব আছেন নিশ্চয়ই, বিগ্রহ আছেন, নয় চিত্রপট আছে, আছে তো? কখনো তাকে দেখেছো ভালো করে? আজকে যাবে কীর্তন থেকে বাড়ি, ভোরবেলায় বাড়িতে গিয়ে ঠাকুর থেকে শয়ন থেকে জাগিয়ে আমার কথা মতো শুধু এক পলকে একটু তাকে দেখবে। তোমার যদি অঙ্গে ভূমিকম্প না হয়েছে তো বলো, কম্পন হবেই, হতেই হবে। তার রূপের আকর্ষণ। কৃষ্ণ মানে কি? যিনি আকর্ষণ করেন নিজের দিকে। মদন ফুলধনুতে বাণ সংযোজন করে বাণ কাকে মারবে তার রূপে নয়ন পড়ে গেছে, আর মদনের হাত থর থর কম্পন করেছে। নিশানার ধাগে হাত থেকে ফুলধনু পড়ে গেল, মদন ধুলাই গড়া গড়ি যায়, আর কেঁদে কেঁদে বলে, গোবিন্দ গোবিন্দ
না না না, তুমি তো মদন হতেই পারো না। আমি যে শুনে এসেছিলাম বৃন্দাবনে মদন আছে, কিন্তু না, তুমি তো শুধু মদন নও, তুমি যে হলে মদন মোহন। কেউ পারেনি প্রভু আমাকে এতদিন পরাজিত করতে, কেউ পারেনি। কিন্তু মদনকে একমাত্র পরাজিত করতে পারে মদন মোহন। তুমি আমার মদন মোহন, আমি তোমাকে চিনতে পারিনি প্রভু, আমার ভুল হয়ে গেছে। আমি না জেনে তোমাকে পরাজিত করতে এলাম। তোমার কাছে আমি অহংকার করব? আমি চলে যাচ্ছি প্রভু, আমি এখনই বৃন্দাবন ছেড়ে চলে যাব। যেখানে মদন মোহন থাকে সেখানে মদন আসে না। আমি চলে যাচ্ছি প্রভু। গোবিন্দ বললেন, মদন, সবাই বৃন্দাবনে আসতে চায়, তুমি চলে যাবে। সবার আকাঙ্ক্ষা আমি বৃন্দাবনে যাব, ব্রজে বাস করব, আর তুমি চলে যাবে। আমি তো তোমার জন্যই দাঁড়িয়ে আছি, তোমাকে গ্রহণ করব বলে। প্রভু, তুমি চাও আমি বৃন্দাবনে আসি? হ্যাঁ, কেন আসবে না? অহংকার চূর্ণ হয়ে গেলে তুমি তো আসবেই। বেশ প্রভু, তুমি যখন বলছো আমি আসব, কিন্তু আমি তো আজকে অহংকার নিয়ে এসেছিলাম, এই অহংকার নিয়ে আমি আর আসব না। আমি যদি কোনোদিন এই বৃন্দাবনে আসি, বৃন্দাবনে আছি প্রভু গো, তোমার চরণে এই নিবেদন জানাই রাখি, এই নিবেদন জানায়ে রাখি। আমি যদি কোনোদিন বৃন্দাবনে আসি, তাহলে আমি কেন আসবো জানো? আমি গড়াগড়ি গড়াগড়ি আমি দিতে দিতে আসবো প্রভু। আমি গড়াগড়ি গড়াগড়ি দিতে আসিব। সবাই প্রার্থনা করো গোবিন্দের চরণে। রাধি প্রভু গো, আমি আসবো প্রভু। হরি বল। আমি গড়াগড়ি গড়াগড়ি দিতে দিতে আসিব। এই ব্রজের ধুলা গৌরে হরিব। ব্রজের ধুলা অঙ্গে মেখে আমি গড়াগড়ি দিতে আসবো। এই ব্রজের ধুলা
গড়া গড়াগড়ি দিতে আসব এই ও গো ব্রজে ব্রজে গোলাম রাধে নিজ অঙ্গে মেখে আমি গদা গদি দিতে আসব। আমরা এখন কোথায় আছি? বৃন্দাবনেই তো। আরও তোমাদের এই গ্রামের কি সুন্দর নাম, রাধানগর। আহা, এই যে আজ এখানে এত কীর্তন হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এত ভক্ত, পয়সা দিয়ে কোনো বাড়িতে এত ভক্তকে এক জায়গায় করতে পারবে কেউ? টাকা পয়সা দিয়েও, জীবনে টাকা পয়সা দিয়ে সব হয় বাবা, কিন্তু ভক্ত দর্শন হবে না। ওনারা কৃপা করে আসেন। যাদের বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছে তাদেরকে বলছি, বহু বহু জন্মের অনেক অনেক রাধারানীর চরণে অনেক করুণা, অনেক কৃপা, অনেক জন্মের সেবা তোমরা করে 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 এসেছো বলেই আজকে তোমরা এত ভক্তের দর্শন পাচ্ছ। পয়সা দিয়ে হবে না। আর গৌর হরি অপার করুণা এনাদের উপর করেছেন বলেই আজকে এনাদের হাত দিয়ে এখানে হরিনাম হচ্ছে। টাকা তো কতজনাই ইনকাম করে দুনিয়াতে বাবা। এই জগতে অর্থবান মানুষ অনেক আছে, কিন্তু সবার পয়সা গোবিন্দ সেবায় লাগে না, সবার পয়সা ভক্ত সেবায় লাগে না। তোমরা তো ভক্ত, বৈষ্ণব হৃদয়ে সদাই গোবিন্দ বিশ্রাম। তোমাদের চরণে এইটুকুই প্রার্থনা করব, তোমরা নিজ সন্তান মনে করে আমার এই কমিটির দাদাদের ভাইদের প্রাণ ভরে দুহাত তুলে আশীর্বাদ করবে, তারা যেন তাদের জীবনের উপার্জিত পয়সা এমনিভাবে গৌর গোবিন্দের সেবায় দিতে পারে। হরি বল হরি বল। এই যে এত সুন্দর বৃন্দাবন, এখানে এত ভক্ত দর্শন, অনুষ্ঠান যখন শেষ হয় মহোৎসবের পর কেমন লাগে? ফাঁকা ফাঁকা লাগে না? যারা নিজে হাতে করে অনুষ্ঠান করে না বাবা, অক্লান্ত পরিশ্রম, ঘুম নেই, খাওয়া নেই, 1 টাকা 2 টাকা ভিক্ষা তুলে, তারা জানে অনুষ্ঠান শেষ হলে কেমন লাগে। আমাদের তো হয়ে গেল 56 বছর আমাদের অনুষ্ঠান, বুকটা ফেটে যায় না? এত ভক্ত দর্শন, এত আনন্দ, এত কীর্তন। আগামী বছর অনুষ্ঠান হবে, আরও বড় করে হবে, এখানে আরও ভক্ত আসবে, কিন্তু সেই বছর আমরা থাকতে পারবো কি না জানি না। নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। তাই এই বছর যখন আছি, যখন কীর্তন শুনছি, তখন রাধারানীর চরণে আমরা প্রার্থনা জানিয়ে রাখি, হে করুণাময়ী, আমার হেন ভাগ্য কবে বা হবে? আমার হেন ভাগ্য, সবাই বলে রাখো, রাধে হবে প্রেম বইরাই বনবাল আমার মনে ভাগ্য কবে বা হবে। আমি ব্রজের পথে হরিবল হরিবল। আমি কেঁদে বেড়াবো, আমার হেন
ভাগ্য কবে হবে আমি এই ব্রজের পথে কেঁদে বেড়াবো। আমার হেন ভাগ্য কবে বা আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় কত সুন্দর লিখেছেন প্রার্থনা। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার চরণে নমুর, গোপীর চরণে মধুর মধুর বাজব গো। রাধা কৃষ্ণের রূপ মাধুরী, হেরি মধুই নয়ন ভরি, ওই কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে রহিব গো। এ দেহ অন্তিম কালে রাখব শ্রী যমুনার জলে। রাধে 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 বলে ভাসব গো। কহে নরোত্তম দাস, না পড়িল বিলাস, আর কবে ব্রজে বাস করব। আমি ব্রজের পথে কেঁদে বেড়াবো। আমি ব্রজের পথে কেঁদে বেড়াবো। আমি ব্রজের পথে কেঁদে বেড়াবো। হা গোবিন্দ দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, দেখা দাও বলি। আমি ব্রজের পথে কেঁদে বেড়াবো। আগেবার দেখা দেখা দাও হে বলে রাধে ব্রজের পথে কেঁদে বেড়াবো। ভাগ্যবী ওগো একেবারে দেখা দাও বলে। গোবিন্দ আমি তোমার হলাম বলে, তুমি একবার দেখা দাও বলি। গোবিন্দ আমি তোমার হলাম বলে। একেবারে দেখা বলে। গোবিন্দ আমি তোমার হলাম বলে। একেবারে দেখা নিতাই
কবে আমার সেদিন হবে? আমি ব্রজের পথে পথে হা রাধে হা রাধে হা রাধে বলে পাগলিনীর মতো কেঁদে কেঁদে বেড়াবো। একে বলে প্রার্থনা, একে বলে আরতি, একে বলে আকাঙ্ক্ষা। বিরহ না থাকলে ভজন হয় না। আমাদের ভজন রাজ্যের রীতি হচ্ছে ক্রন্দন, শুধু কাঁদা। আমাদের মহাপ্রভু কাঁদাই শিক্ষা দিয়েছেন, বিরহই হচ্ছে আমাদের ভজন। ভক্তরা বলে, হে কৃষ্ণ, তুমি তো ভক্তের নয়ন জল সইতে পারো না, তাই আমরা একটু কাঁদলেই তুমি আমাদের কাছে এসে ধরা দাও। কিন্তু প্রভু, তোমার নাম করে কেঁদে যে সুখ হয়, তোমাকে পেলেও আমাদের এত সুখ হয় না। তাই আমরা যখন তোমার নাম করে কাঁদবো, তুমি সাথে সাথে আসবে না, একটু দেরি করে আসবে। তোমার নাম করে কেঁদে যে সুখ, সে সুখ জগতে কোনো অর্থ দিয়ে কেনা যায় না। এই যে এরপরই রাস হবে, রাসে গোবিন্দ অন্তর্ধান হয়ে গিয়েছিলেন, চলে গিয়েছিলেন গোপিনীদের ছেড়ে। গোপিনীরা কত ভালোবাসেন পরীক্ষা করার জন্য। তা ছেড়ে যখন চলে গেলেন, ভাগবতে একটি অংশ আছে গোপী গীত বলে, অন্তর্ধান, ওখানে গোপী গীত আছে। গোপী গীতের একটি শ্লোক আছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমুদাতথম। ওনার কথায় কান দিও না, লুঙ্গি পরে এসছে, প্রথমেই কাটা, তাই শোনো না। কে কি বললো তাতে কিছু যায় আসে, তাই যেটা আমি বলছি সেটা শোনো। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমুদাতথম ভুবি গৃণন্বিতে ভূরিদায়নাহা। এটি গোপীগীতের একটি শ্লোক। তা যখন ছেড়ে চলে গেলেন, গোপিনীগণ হাউমাউ করে কাঁদছেন, এসো কৃষ্ণ, এসো কৃষ্ণ। তা গোবিন্দ মুচকি মুচকি হাসতে হাসতে তাদের সামনে এসেছেন, হেসে হেসে এসে দাঁড়ালেন। তো গোপিনীগণ বললেন, গোবিন্দ, তোমার একটু প্রাণে ব্যথা লাগলো না? একটু আঘাত লাগলো না? আমরা তোমার নাম করে কাঁদছি আর তুমি এখানে এসে হাসছো। তোমার একটু গায়ে লাগলো না আমাদের দেখে হাসতে? তোমার একটু কষ্ট হলো না? গোবিন্দ বলছেন, হে গোপিনীগণ, আমি ইচ্ছে করে তোমাদের ছেড়ে চলে গিয়েছিলাম। কেন ইচ্ছে করে গিয়েছিলে কেন? আসলে কি জানো, আমার একটা খুব খারাপ স্বভাব আছে। কি স্বভাব? আমাকে যে ভালোবাসে সে আমার নাম করতে করতে যত বেশি কাঁদে, ওই ভক্তের কাঁদা বদনটা দেখতে যে আমার বড় ভালো লাগে। ভালো লাগে। যে যত বেশি কাঁদে আমার তত বেশি আনন্দ হয়। এই যে আমি তোমাদের ছেড়ে চলে গিয়েছিলাম, আমি দূরে কোথাও যাইনি, আমি কাছে কাছে ছিলাম। কেন? ওই যে আমাকে হারিয়ে তোমরা কাঁদবে, তোমাদের ওই মুখটা দেখবো। আমার যে কি সুখ হয় আমার নাম করে যখন ভক্তরা কাঁদে। তখন গোপিনীগণ বলেছিলেন, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করলাম গোবিন্দ, তোমাকে সুখী করার জন্য আমরা সারা জনমে কাঁদতে পারি। তাই কাঁদাই হচ্ছে আমাদের ভজন। মদন আজ কেঁদে কেঁদে বলছেন, প্রভু, আমি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যদি কোনো দিনও আসি, শুধু তোমার নাম করে কেঁদে কেঁদে ধুলাই গড়াগড়ি দেব, এই প্রার্থনা আমি জানিয়ে যাই। যো ছুয়া মদে মদন মন মন্থর, ভনত হি শ্রী গোবিন্দ দাস ও কি আহারে, ভনত হি শ্রী গোবিন্দ দাস আহারে। প্রভু, আমি বৃন্দাবন ছেড়ে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই। কি কথা? তোমার নামে দিলাম মদন মোহন, নামে দিলাম মদন মোহন, নামে দিলাম মদন মোহন, নামে দিলাম মদন মোহন। মদনের মনে করেছ হরণ, নামে দিলাম মদন মোহন, মদনের মনে করেছ হরণ, নামে দিলাম মদন মোহন। মদনের মনে করেছ হরণ, কেউ কোনোদিনও পারে নাই প্রভু। হরি বল। মদনের মনে করেছ হরণ, নামে দিয়েছি মদন মোহন। ভনত হি শ্রী গোবিন্দ দাস ও কি আহারে, ভনত হি শ্রী গোবিন্দ দাস। আর সেই মদন মোহনের রূপে
মনের কথা রাধারানী সখীদের কাছে বলছেন, কি রূপ হে দিন কালিন্দির কুলে, কি রূপ হে দিনু কালিন্দির কুলে, রূপ হে রেণু কালিন্দী কুলে, বলি অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে দাঁড়ায়েছিল রে, দাঁড়ায়েছিল রে, দাঁড়ায়েছিল রে। দাদা এ ছিল রে। শোন শোন বাবা, অন্যান্য বৃন্দাবনের ব্রজবাসীদের মতো দাঁড়ায় না। ওনার দাঁড়ানোর আবার কায়দা আছে বাবা, কি সুন্দর করে দাঁড়ায় সখী। কি বলবো, চরণে চরণ দিয়ে দাঁড়ায়েছিল রে, চরণে চরণ দিয়ে দাঁড়ায়েছিল রে, চরণে চরণ দিয়ে দাদা এ ছিল রে। আরে চরণে চরণ দিয়ে দাঁড়ায়েছিল রে, উলুধ্বনি মারা, চরণ দিয়ে দাদা এ ছিল রে। ওগো চরণে চরণ দিয়ে দাঁড়ায়েছিল রে, আমার ললিত ত্রিভঙ্গ ঠামে দাঁড়ায়েছিল রে, অগললিত ত্রিভঙ্গ ঠাপে দাদা এ ছিল রে। ওগো ললিত ত্রিভঙ্গ ঠামে দাঁড়ায়েছিল গো, অগললিত ত্রিভঙ্গ ঠাপে দাদা এ ছিল গো। এই যে গোবিন্দ রূপের জাল বিস্তার করে দাঁড়াইছিল, কি দেখলাম জানিস? অচলা চপলা মেঘের গায়, অচল চপলা মেঘের গায়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। মৃগাঙ্গ রহিত শশাঙ্ক উদয়। কি বুঝলে? অচলা চপলা মেঘের গাই, অচলা মানে অচল, চলতে পারে না। আবার বলছেন চপলা, চপলা মানে চঞ্চল। এদিকে অচল, এদিকে চঞ্চল। ভালো করে বোঝো, উত্তরটা দেবে। মেঘের গাই, মেঘের গায়ে থাকে কি? বিদ্যুৎ। বিদ্যুৎ হচ্ছে অচল, চলতে পারে না, কিন্তু চঞ্চল। দেখো না, চমকি এই মেঘের সঙ্গে মিশে যায়, কোথায় থাকে? মেঘের গায়ে। অচলা চপলা মেঘেরও গাই, তাহলে এখানে অচলা চপলা মেঘের গাই কি? মেঘ কোথায়? কেন? গোবিন্দের অঙ্গকান্তি কি কালো মেঘের মতো, তাতে আবার উপরে মণিমুক্তা খচিত গহনা পড়েছে, তো ঝলক দিচ্ছে, তাই দেখে মনে হচ্ছে যেন মেঘের গায়ে সৌদামিনী লেগে আছে। অচলা চপলা মেঘের গাই। আবার মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। মৃগাঙ্ক মানে মেঘ আছে, কিন্তু মেঘের কোলে আবার শশাঙ্ক আছে, মানে চাঁদ। আচ্ছা, আকাশে মেঘ থাকলে চাঁদ দেখা যায়? দেখা যায় না, প্রাকৃত জগতে দেখা যায় না। রাধারানী বলছেন এখানে দেখা যাচ্ছে, মেঘও দেখা যাচ্ছে, চাঁদও দেখা যাচ্ছে। মেঘ কি? গোবিন্দের অঙ্গের কান্তি। আর চাঁদ কি? গোবিন্দের চাঁদ বদন উদয় হয়েছে, উদয় হয়েছে, উদয় হয়েছে। মেঘের কোণে সৌদামিনী উদয় হয়েছে, মেঘের কোলে সৌদামিনী উদয় হয়েছে। মেঘের কোণে সৌদামিনী উদয় হয়েছে। শোন 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 শোন, আরো কি হচ্ছে বলি। ওই যে আকাশে মেঘ হয়েছে, আর ওই মেঘ দেখে কি হচ্ছে? নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, ময়ূর নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূর নাচিছে, নবীন মেঘের উপরে ময়ূর নাচিছে, নবীন মেঘের উপরে ময়ূর নাচিছে। কোথায় নাচছে? উপরে। সখীগণ বললেন রাধে থাম 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 থাম, মেঘের উপরে ময়ূর নাচে? তুই কি পাগল হয়ে গেলি নাকি? দেখ রাধে, তুই প্রথমেই বলেছিলি তোর বর্ণনা করতে গিয়ে ভুল হতে পারে, কিন্তু এত ভুল হবে আমরা বুঝতে পারি নাই। রাধারানী বললেন কেন, কি ভুল হলো? ঠিকই তো বললাম, যা দেখছি তাই তো বলছি। মেঘের উপরেই তো নাচছে। হ্যাঁ, মেঘের উপরে ময়ূর নাচতে পারে?
আরে আকাশে মেঘ হলে মাটিতে নিম্নে নিম্নে ময়ূর নাচে, মাটিতে। উপরে ময়ূর নাচবে কি করে? এটা কেমন কথা? যুক্তি দিয়ে তুমি বুঝিয়ে দাও কি করে উপরে নাচছে। রাধারানী বললেন আজকে উপরেই নাচছে। কি করে হয়? কেন? গোবিন্দের অঙ্গের কান্তি যদি মেঘের মতো হয়, কালো মেঘের মতো, মাথার ওপরে যে চূড়াখানি বেঁধেছেন তার উপরে ময়ূর পুচ্ছ হেলছে দুলছে না, ওই ময়ূর পুচ্ছ মলয় বাতাসে এমনি এমনি করে দুলছে, তা কি হয়? মেঘের উপরে নাচছে না? এই হলো মেঘ আর এই হলো ময়ূর। দেখলাম ময়ূর নাচিছে, ময়ূরে নাচিছে, ময়ূরে নাচিছে, ময়ূরে নাচিছে, নবীন মেঘের উপরে ময়ূর নাচিছে, নবীন মেঘের উপরে ময়ূর নাচিছে, নবীন মেঘের পারে ময়ূরে নাচিছে, নবীন মেঘের উপরে ময়ূর নাচিছে। বলি যাই রে রূপের বালাই যাই রে নবীন মেঘের উপরে নবীন মেঘের পরে, আজ নবীন মেঘের পরে, আজ নবীন মেঘের পরে, আজ ময়ূরে নাচিছে, নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, আবার অলি কুল সব চাঁদের ঘিরি। আমার ডলি কোলা সবা তাদের ঘেরি। এই যে সব অলিগুলো বসে আছে ঘিরে ঘিরে, গোবিন্দ চাঁদকে ঘিরে কত ভক্ত অলি বসে আছে, সেই চাঁদের মধু পান করবে বলে। তোমরা মধু পান করছো তো? নামামৃত মধু আস্বাদন হচ্ছে তো? তা তোমরা কি ভ্রমরের মতন, ভ্রমর যেমন ফুলের সুগন্ধে মধুপান করার জন্য ছুটে আসে, ঠিক তেমনি যারা ভক্ত ভ্রমর তারা ওই নামের সুগন্ধে, ওই নামে মধু আস্বাদন করবার জন্য পাগলের মতন ছুটে আসে। বল হরি। আর কি দেখলাম সখী? রাধারানী বলছেন, ও সখী, যা মেঘ করেছিল না যমুনার কূলে, আজকে ঝমঝম করে বৃষ্টি হবে, তাই নাকি? তা বৃষ্টি হলো? হ্যাঁ, কিন্তু যেখানে মেঘ হলো সেখানে হলো না, অন্য জায়গায় হলো। আরো অপরূপ কহিতে নারী, আরো অপরূপ কহিতে নারী, আদয় পদপ কহিতে নারী, যথা মেঘে তথা না বর্ষে বাড়ি। যথা মেঘে তথা না বদেশে বাড়ি। না 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 না, এক জায়গায় মেঘ হয়েছে আরেক জায়গায় বৃষ্টি হচ্ছে, আমি দেখলাম। সখীগণ বললেন, না বোঝো কাণ্ড, এক জায়গায় মেঘ হয়েছে আরেক জায়গায় বৃষ্টি হয় কখনো? এই তোমাদের এই সোনারপুরে মেঘ হয়েছে, কলকাতায় বৃষ্টি হবে? হ্যাঁ হবে? হবে না তো। যেখানে মেঘ হয় সেখানেই তো বৃষ্টি হয়। তুই কি বললি রাধে, এক জায়গায় মেঘ আরেক জায়গায় বৃষ্টি হচ্ছে, এটা বুঝলাম না তো। রাধারানী বললেন, মানে আমি বলতে চাইছি নিচে মেঘ হয়েছে আর উপরে বরিশন হচ্ছে। সখীগণ বললেন, রাধে, আমরা তোর কাছে রূপের কথা শুনতে এসেছি বলে তুমি যা খুশি তাই বলবে আর আমরা তাই বুঝে নেব, তা কিন্তু নয়। আমরা একেবারে বোকা না। মেঘ থাকে উপরে, বৃষ্টি হয় নিচে, আর তুই বলছিস মেঘ নিচে বৃষ্টি হচ্ছে উপরে, এটা কোনো যুক্তি দিয়ে বোঝাতে পারবি? রাধারানী বলছেন, আছে। এই মেঘের গতিটাই যে উল্টো সখী, এই মেঘের উদয় ওই আকাশে হয় না। ওই আকাশে হয় না, না অন্য আকাশে হয়। আকাশ ছাড়া কোথায় হয়? না না, আকাশেই হয়, তবে ওই আকাশে হয় না। কোথায় হয় জানিস? ওই গোবিন্দ রূপ দর্শন করতে করতে, ওই কৃষ্ণ রূপ দর্শন করতে করতে এই মেঘের উদয় কোথায় হয় জানিস সখী? এই মেঘের উদয় কোথায় হয়? ভক্তের হৃদয় আকাশে উদয় করি, আরে নয়নের পথে বরিখে বাড়ি। নয়নের পাশে বরিখে বাড়ি, নয়নের পথে বরিখে বাড়ি, নয়নের পাশে বরিখে বাড়ি। গোবিন্দ রূপ দর্শন করতে করতে
ভক্তের হৃদয় আকাশে কৃষ্ণ নব মেঘের উদয় হয়, আর বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ নাম গাইতে গাইতে ভক্তের নয়ন পথে বাড়ি বরিশন করে, নয়ন পথে বাড়ি বরিশন করে। তেরে নয়ন পথে বাড়ি বরিশন করে। ভক্তের হৃদাকাশে উদয় হয়ে নয়ন পথে বাড়ি বরিশন করে। উদয় হয়ে নয়নের পথে বাড়ি বরিশন করে। আচ্ছা, ভক্তের হৃদয়ে যে প্রেম মেঘের উদয় হয়েছে, কৃষ্ণ মেঘের উদয় হয়েছে, তুমি কি করে বুঝবে? বোঝা যায়, এই আসরে দেখেই বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি। সবাই হয় না, কিন্তু সবার হয় না, কিন্তু কিছু ভক্তের হয়, দেখলে বোঝা যায়। কি করে বুঝবে? যেই ভক্তের হৃদয়ে প্রেম মেঘের উদয় হয়, তার কি হয় জানো? সে গুমেরে গুমেরে কেঁদে মরে, সে ঘুমিরে দে মরে। ও যে ঘুমিরে ঘুমিরে কেঁদে মরে। এ তো ঘুমিরে ঘুমিরে কেঁদে মরে। যারা ভক্ত হবে তারা কয় না কথা, শুধু আঁখি ঝুরে গুমরি গুমরি কেঁদে মরে। ও সে কয় না কথা, শুধু আঁখি ঝুড়ি ঘুমরে 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 মরে। তারা ওগো কয় কই না কাকা শুধু আঁখি ঝুরে। ঘুমরে 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 মরে। কীর্তন শুনতে বসে ভক্তরা কাঁদে, আজকেও কেঁদেছে। আচ্ছা বাবা, কখনো মনে প্রশ্ন জাগে না ভক্তরা কেন কাঁদে? তোমরা কেন কাঁদো গো? কোনো উত্তর আছে কথার? কৃষ্ণ বলে কেন কাঁদি নিজেই জানি না। যারা কোনোদিন কৃষ্ণ বলে কাঁদলই না, তারা কি জানবে কেন ভক্তরা কাঁদে? এ তো আনে জানেবার কথা নয় ভাই, আনে জানেবার কথা নয় ভাই। এতয়ানে জানবার কথা নয় ভাই। যে কোনোদিন কাঁদলই না, সে কি করে জানবে ভক্তরা কেন কাঁদে? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, একেবারেই কি কেউ জানে না? কাঁদার কারণ জানে, শুধু দুইজন জানে কেন কাঁদে, দুইজন জানে। কারা কারা জানে জানো? ভক্তের প্রাণে জানে, আর আমার গোবিন্দ জানে। আনে জানবার কথা নয় ভাই, ভক্তের প্রাণে জানে গোবিন্দ জানে, আনে জানবার কথা নয় রে। ভক্তের প্রাণে জানে গোবিন্দ জানে। কেন কৃষ্ণ বলতে নয়ন ঝুরে। ভক্তের প্রাণে জানে গোবিন্দ জানে। কেন কৃষ্ণ বলিতে অবনয়ন ঝুরে। ভক্তের প্রাণে জানে গোবিন্দ জানে। কৃষ্ণ বলিতে বলে হরি নয়ন ঝুরে। প্রাণ জানে গোবিন্দ জানে। কৃষ্ণ রাধে রাধে জানে কৃষ্ণ বলিতে নয়ন ঝুরে। ভক্তের প্রাণে জানে গোবিন্দ জানে। কেন আনে আনে জানবার জানবার কথা কথা নয়। নয় গো। হৃদয় আকাশে উদয় করি, নয়নের পথে বরিকে বাড়ি। সখী, আমি কি তাহলে কিছু ভুল বলেছি? নিচে মেঘ
উপরে বরিশন। আর কি দেখলাম? বিকাজ সরজে মিলিত বিধু, বিকাজে সরজে মিলিত বিধু, বিকজ সরজে মিলিত বিধু, বিকাজে সরজে মিলিত বিধু, মেঘের গরজে অমৃত মধু, মেঘের গডজে অমৃত মধু, মেঘের গরজে অমৃত মধু। মেঘের গডজে অমৃত মধু। বিকাজ সরজে মিলিত বিধু, সরজ মানে পদ্ম, যেমন কমল মানে পদ্ম, পদ্মের অনেক নাম, কমল, সরোজ, শতদল, না পদ্ম। বিধু মানে চাঁদ, মিলিত। আমি কি দেখলাম? চাঁদও উঠেছে এদিকে, পদ্ম ফুলও ফুটেছে। উল্টো হয় না? যখন সূর্য ওঠে তখন পদ্ম ফুল ফোটে, কিন্তু যখন চাঁদের উদয় হয় পদ্ম মুদিত হয়ে যায়, ফুটতে পারে না। তা সখীগণ বলছেন এখানেও তুই ভুল দেখলি, চাঁদের সঙ্গে পদ্ম ফোটে কি করে? উল্টো হয়ে গেল। রাধারানী বললেন না না, উল্টো হয়নি, একসঙ্গেই উঠেছে। আজকে চাঁদও দেখা যাচ্ছে, পদ্মও ফুটেছে। কি করে? না, আমার গোবিন্দের বদনখানি তো চাঁদের মতন, ওই বদন চন্দ্রটিকে কর কমলের উপরে রেখেছে। কমল মানে পদ্ম, তা কর কমলের উপর রেখে এত সুন্দর ভঙ্গি করে দাঁড়িয়ে আছে না, ও মা, দেখে মনে হয় যেন একসাথে ফুটেছে সখী, ওগো একসাথে ফুটেছে সখী, একসাথে ফুটেছে সখী। ওই চন্দ্র আর পদ্ম যেন একসাথে ফুটেছে ওই সখী। চন্দ্র আর পদ্ম যেন একসঙ্গে ফুটেছে ওই সখী। চন্দ্র আর পদ্ম যেন একসাথে ফুটেছে সখী, হ্যাঁ, পদ্ম যেন একসাথে ফুটেছে সখী, চন্দ্র আর পদ্ম যেন আমার দেখে এই মনে হয় চন্দ্রের সূর্য দেখিনি এই মনে হয়, চন্দ্র আর পদ্ম যেন একসাথে ফুটেছে সখী, সাথে ফুটেছে সখী। মেঘের গরজে অমৃত মধু, মেঘের গডজে অমৃত মধু। ওগো মেঘের গডজে অমৃত মধু। আচ্ছা, চন্দ্র আর পদ্ম বোঝা গেল, মেঘের গরজে অমৃত মধু বুঝলা গেল? মেঘ যখন গর্জন করে, ওই গর্জন যদি কারো কারণে প্রবেশ করে তৎক্ষণাৎ তার মৃত্যুও হতে পারে। মেঘের গর্জনে বজ্রাঘাতে মৃত্যু হয় না অনেকের, হয় কি না? তা রাধারানী বলছে মেঘের গরজে অমৃত মধু। কি করে মেঘের গরজে অমৃত মধু হয়? রাধারানী বললেন হয় যদি শ্রী গুরু কৃপায় এই মেঘের গর্জন কারো কানে যদি একেবারে প্রবেশ করে। প্রবেশ করে। কাকে বলছেন মেঘের গর্জন? গোবিন্দ যদি মেঘ হয় তাহলে তার গর্জন হচ্ছে তার বংশী ধ্বনি, তার বংশী রবকে বলা হলো মেঘের গর্জন। মেঘের গর্জন যদি কারো কর্ণে প্রবেশ করে, রাধারানী বলছেন শোন, প্রাকৃত মেঘের গর্জনে মৃত্যু হতে পারে, কিন্তু এই মেঘের গর্জন যদি কারো কর্ণে প্রবেশ করে, কারো কর্ণে প্রবেশ করে, তার মৃত্যু তো হয়ই না, বরং তার সমনে ভয় আর থাকে না রে, সমনে ভয় আর থাকে না রে, আরে সমনে ভয় আর থাকে না রে, সমনে ভয় আর থাকে না রে। এই গর্জন কর্ণে প্রবেশ করলে সমনে ভয় আর থাকে না রে। ওগো গর্জন করিনে প্রবেশ করিলে, সাধু গুরু বৈষ্ণবের কৃপা বলে হরি হরি প্রবেশ করলে বৈষ্ণবের কৃপা বলে, সমনে ভয় আর থাকে না রে, সমনে ভয় আর। থাকে না রে। এখানে একটা কাপড় পেতে দাও, এখানে পেতে দাও, তোমরা এখানে এসে এসে দেবা, হ্যাঁ, আমি বারবার গেলে অসুবিধা। সমন ভয় আর থাকে না, জমের ভয় আর থাকে না, এই গর্জন যদি কর্ণে প্রবেশ করে। রাধারানী বলছেন সখী মোরে মনে হয় বিজুরি হয়ে, ওরে মনে হয় বিজুরি হইয়া, মনে মনে হয় বিজড়ি হয়ে, জড়াইয়ে রহি গে ওই মেঘে যেয়ে, জড়াইয়ে রহি গে ওই মেঘে গিয়ে, যেন দাস কহে নহে তো আন, কেন দাসে কহে নাই আন। যে কহিলে ধনী সেই সে প্রমাণ, ওগো যে কহিলে ধনী সেই সে প্রমাণ, যে কহিলে ধনী, ওগো যে কহিলে ধনী সেই সে প্রমাণ, কহিলে ধনী শট মারে, কহিলে ধনী সেই সে প্রমাণ, যে কহিলে ধনী সেই সে প্রমাণ। ওগো যে কহিলে ধনী সেই সে প্রমাণ। বন্ধ হয়ে গেল।
ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, ওর খিদে পেয়ে গেছে। মানে এটা মাইকম্যানের দোষ না, মাইকম্যান ঠিকই করছে, ওয়ার্নিং দিচ্ছে তোমার আর 15 মিনিট আছে, খতম করো। মানে সিগন্যাল দিল, বুঝতে পারলে? আমার তো আয়ু শেষ হয়ে এসেছে। তার আগে দুটো কথা বলে নিই। আমাদের কাছে কয়েকটি গ্রন্থ আছে সেবা পূজা শেখার, কেমন করে তুলসী তুলতে হয়, কেমনভাবে ভগবানের চরণে তুলসী দিতে হয়, তার গ্রন্থ আছে। সেবা পূজা শেখার গ্রন্থ আছে। আর কীর্তনের কিছু গ্রন্থ আছে, যেমন ভোগারতি কীর্তন, মঙ্গলারতি কীর্তন, সন্ধ্যারতি কীর্তন গ্রন্থে তোমরা পাবে। ঘরে বসে যদি রাধা গোবিন্দকে শোনাতে চাও, দেখো মা, সুর জানি আর না জানি, অন্তত মহাজনী পদগুলো যদি মুখে বলতেও পারি তাহলেও ভজন হয়ে যায়। তা সেবা পূজার কিছু গ্রন্থ আমাদের কাছে আছে এবং কীর্তনের গ্রন্থ আমাদের কাছে আছে। যদি কাহারও নেওয়ার ইচ্ছে হয় তাহলে আসরের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর যেমনভাবে ধৈর্য ধরে বসে আছো বসে থাকো, পরবর্তী কীর্তনিয়া আসার সময় হয়ে যাচ্ছে প্রায়। তবে আমরা তো শুধু রূপ গাইলাম, অনুরাগের একটি পদ গাইতে হয়, আক্ষেপের একটি পদ আমরা গাইব। তারপরে আমাকে যারা চ্যানেলে দেখেছো, তোমরা এত সুন্দরভাবে এত ধৈর্য ধরে বসে, গত বছরও তোমাদের আসরের কথা বলেছিলাম, সারা জায়গায় গিয়ে যে রাধানগরে একটা আসর দেখে এসেছি, এত রাত্রেও কেমন মায়েরা বাবারা চুপ করে কীর্তন শোনে, আমরা আকাঙ্ক্ষিত হয়ে থাকি। এই বছর কথা হতে হতে প্রায় ফসকেই যাচ্ছিল, আশাই হতো না, জানো। আমার এই দাদাদের ভাইদের অনেক কৃপা আশীর্বাদ যে আজকে আসতে পেরেছি তোমাদের কাছে। তা তোমাদের দেখার জন্য মনটা খুব আকুলি বিকলি করে, কারণ সব আসরে তো কীর্তন বোঝে না, বুঝতে পারে না। তা তোমরা যে এত ধৈর্য ধরে শোনো, তা তোমাদেরকে যদি শতকোটিও প্রণাম করি তাও কম করা হবে। শুধু আমি তো প্রসাদ বুঝি, মানে জন্ম থেকে প্রসাদ পাচ্ছি। তা তার যদি কিছু পুণ্য থেকে থাকে তো রাধারানীর চরণে প্রার্থনা করি তোমাদের উপরে যেন অপার কৃপা আশীর্বাদ বর্ষিত হয়। তোমরা এমনিভাবে কীর্তন আনন্দে, এমনিভাবে যত কীর্তনীয়া আসবে সবাইকে এমনিভাবে আনন্দ দাও। শ্রোতা যদি ভালো হয়, যদি ভক্ত হয়, তাহলে কীর্তনীয়াদের সময় কোথা দিয়ে চলে যায়, 4 ঘন্টা চলে গেল না? গত বছর আরও বেশি করেছিলাম। কোথা দিয়ে সময় চলে যায় বোঝা যায় না। তা শুধু রূপ গাইতে গাইতেই চলে গেল। আমার লীলা কথায় অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজের মেয়ে মনে করে ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই লীলা গাইতে গাইতেই আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। তা যারা ধৈর্য ধরে বসে আছো সবার জন্য যাওয়ার আগে স্টার জলসার একটা গান তোমাদের জন্য আমি গাইব। এখন অনুরাগের একটি পদ গাই। রাধারানী কৃষ্ণ রূপের কথা বলতে বলতে অনুরাগিনী রাধা অনুরাগে ডগমগ হয়ে বলছেন, অল্প বয়সে মোর, 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 শ্যামর সে জড় জড় অল্প না জানি কি হবে পড়ি না আমি, আহা মরি রে না জানি কি। আমার এই বয়সে এমন হলো কথা শ্রবণ করে, এই বয়সে এমন হলো কথা শ্রবণ করে, না জানি পরিণামে কি বা হবে শ্যামে ভালোবেসে, পরিণামে কি বা হবে ভালোবেসে। আমার এই বয়সে সকলই গেল রূপে নয়ন দিয়ে, এই বয়সে সকলই গেল রূপে নয়ন দিয়ে, আমার পরিণামে কি বা হবে না জানি কি হবে পরিণামে। অল্প বয়সে মোর রাধারানী বলছেন, আমার এত অল্প বয়সে ওই রূপে নয়ন দিয়ে জাত কুলমান সব চলে গেল, না জানি পরিণামে কি হবে। সখী গান বলছেন, তুই তো ঠিকই করেছিস, অল্প কাল থেকেই তো কৃষ্ণ ভজন হরি ভজন করতে হয়। অল্প কাল থেকে করতে হয় না মা, বৃদ্ধকালে কৃষ্ণ ভজন হয়। দাঁত পড়ে যায়, মুখে দিয়ে কৃষ্ণ আর বেরোয় না, কৃষ্ণ বেরোয়, দাঁত পড়ে যায়। হ্যাঁ, কি মহিমা তোমার মহাপ্রভু? আচ্ছা ঠিক আছে, শোনাবো, বেশ শোনাবো। অল্প কাল থেকে কৃষ্ণ ভজন হরি ভজন করতে হয়। রাধারানী বলছে
বলছেন অল্পকাল থেকে কৃষ্ণ ভজন হরি ভজন করতে হয়, বৃদ্ধকালে কৃষ্ণ ভজন হয় না। দাঁত পড়ে যায়, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ব্যথাই ব্যথা, ভজন হবে? বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তর আসে। বাল্যকাল থেকে কৃষ্ণ ভজন হরি ভজন করতে হয়। যেমন ছোট্ট একটি বালক, একদম ছোট্ট শিশু, সে মালা তিলক ধারণ করে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। শোনো, ভিক্ষা করতে করতে এক রাজবাড়ির দরজার সামনে গিয়েছেন, রাজামশাই আমাকে দুটো ভিক্ষা দিন না। রাজামশাই সেই ডাক শুনতে পেলেন না, নানান কাজে রাজা ব্যস্ত থাকেন। তা সেই ছোট্ট বালকটির ডাক শুনতে পেলেন রানীমা। ছোট্ট সন্তানের ডাক তো আগে মায়ের কানে পৌঁছায়। তা রানীমা ছুটতে ছুটতে এসে দেখে বাচ্চা শিশুটিকে দেখে খুব মায়া হলো। আরে এতটুকুনি ছোট্ট শিশু। তা বাবা তুমি কোথা থেকে আসছো? কেন মা, নিজের বাড়ি থেকে কোথায় যাবে? যাব তো অনেক দূরে মা, আমাকে দুটো ভিক্ষা দাও। মায়ের খুব মায়া হলো। আহারে এত অল্প বয়সে, এত এত অকালে তার এই অবস্থা, দুরবস্থা, কাঁধে ভিক্ষার ঝুলি। রানীমা বললেন, বাবা তোমার এত অল্প বয়সে এই অবস্থা কেন? ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছ, তোমার এত সকাল সকাল অকাল হলো কেন? ছোট্ট বালকটি উত্তর দিল, সকাল সকাল অকাল হয়নি মা, আমি সকাল সকালই বেরিয়ে পড়েছি। কেন জানো? আমি যেই পথে যাচ্ছি এই পথটা অনেক দূর। কোন পথ বাবা? কেন মা, দুনিয়াতে তো একটাই পথ আছে, কৃষ্ণ ভজনের পথ, আর কোনো পথ নাই, সব আপথ। একটাই পথ কৃষ্ণ ভজনের পথ। তাই যেই পথে আমি যাচ্ছি এই পথ তো অনেক দূর। যেতে যেতে পথে কত বাধা আসবে, কত বিপত্তি আসবে, কত ঝঞ্ঝাবাত আসবে, সব বিপদ বাধা পার করে আমাকে যেতে হবে। যেতে যেতে যদি সন্ধ্যা হয়ে যায়, আমি যদি ওই পর্যন্ত যেতে না পারি, আমি যদি পথ ভুল করি, তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি যাতে বেলা থাকতে থাকতে আমি ওই পর্যন্ত পৌঁছে যেতে পারি। সকাল মানে বাল্যকাল, সন্ধ্যা মানে বৃদ্ধকাল। তাই কৃষ্ণ ভজন অল্পকাল থেকে করতে হয়, বাল্যকাল থেকে করতে হয়। তাই সখীগণ বলছেন, রাধে তুই ঠিক করেছিস অল্পকালে ওই রাধে রাধে তুই ঠিক করেছিস এই বয়সে ওই রূপে নয়ন দিয়ে। রাধারানী বলছেন, তা তো বুঝলাম, কিন্তু যেদিকেই তাকাচ্ছি তাকেই দেখছি। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি ওগো নয়ন মেলিয়া দেখি শ্যামে। যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, যদি চলি যাই পথে শ্যাম যায় ওর সাথে সাথে, যদি চলি যাই পথে শ্যাম যায় পথে পথে, যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া রে, চরণে চরণ ঠেকাইয়া রে, চরণে চরণ ঠেকাইয়া রে, চরণে চরণ ঠেকাইয়া রে, চরণে চরণ ঠেকাইয়া রে। ঘুমেতে ফিরাইয়া আঁকি কেউ তো সঙ্গে নাই দেখি, ঘুমেতে দেখি কেউ তো নাই সঙ্গে দেখি, ঘুমেতে ফিরাইয়া আঁকি কেউ তো সঙ্গে নাকি দেখি। পড়ে থাকি যেন মুড়ছিয়া রে, আমি পড়ে থাকি যেন মুড়ছিয়া রে, পড়ে থাকি যেন মুড়ছিয়া রে, থাকি যেন মুড়ছিয়া রে। পড়ে থাকি যেন মুড়ছিয়া রে। সখী, আমি যখনই পথ দিয়ে হেঁটে যাই আমার যেন মনে হয় সে আমার আশেপাশেই কোথাও আছে। এটা আমার ভ্রম নাকি সত্যি আমি জানি না। এদিক ওদিক তাকিয়ে দেখি সাথে সাথে চলে রে, সাথে সাথে চলে রে, সাথে সাথে চলে রে, সাথে সাথে চলে রে। চরণে চরণ দিয়ে সাথে সাথে চলে রে, ওই চরণে চরণ দিয়া সাথে সাথে চলে রে, চরণে চরণ দিয়া সাথে সাথে চলে রে। পড়ে থাকি যেন মুড়ছিয়া রে, পড়ে থাকি যেন মুড়ছিয়া রে, আমি পড়ে থাকি যেন মুড়ছিয়া গিয়া রে। থাকি যেন মুড়ছিয়া রে। আমি যেদিকেই তাকাই
যাই তাকেই দেখি। এখন শ্যাম ছাড়া কিছু দেখি না, কৃষ্ণময় জগৎ, ধ্যান কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, শয়ন কৃষ্ণ, স্বপন কৃষ্ণ, অন্তর কৃষ্ণ, বাহির কৃষ্ণ, সর্বং কৃষ্ণময়ম জগৎ। তাকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে এবার কি করবি রাধে? সখী, আমি ঠিক করেছি আমি কি করব। তাকে ছাড়া তো আমি আর কিছু দেখছি না, কিছু বুঝছি না। তাহলে তার চরণেই আমি সর্বস্ব সঁপে দিয়ে আমি জনমের মতো ঘরের বাহির হয়ে যাব। কহিনু তোদের আগে আমি দাগা পাইলাম শ্যাম ধাগে। ওগো কহিনি তোদের আগে, ওগো জায়গা পাইলাম স্বামী দাগে। কইলাম তোদের আগে দাদা পেলাম শ্যাম দাগে। কহিনু তোদের আগে, দাগা পাইলাম শ্যাম দাগে। এছাড়ো জীবনে কি বাধা, এছাড় জীবনে কি বাধা। আমি তিল তুলসী দিয়া সমর্পণে করি নহিয়া। তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া। জনমের মতো রাঙা পা আজি জনমের মত রাঙা পাই। আমি নিজের বলেতে আর কিছু রাখবো না। নিজের মা তো আর কিছু রাখো না। আমি ওই চরণে সবে সপিব, নিজের বলেতে আর কিছু রাখবো না। আমি ওই জনমের মত রাঙা পাই। যোগিনী হইয়া যাব শোভনে কুণ্ডল দেব, এছাড়ো গৃহ পরিহরি। কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, যদু কহে এই বাঞ্ছা করি।